আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দেশবাসী, সাউন্ডটা শোনা যায় কিনা একটু প্লিজ দয়া করে নিশ্চিত করবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দেশবাসী, অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় একটি লাইভ আপনাদের সামনে শেয়ার করার জন্য আসছি। আপনারা জানেন যে আজকে আমার প্রোগ্রাম ছিল লক্ষ্মীপুর সদরে। দিনের বেলায় একটি প্রোগ্রাম ছিল, বয়ানের কথা ছিল বাদ জোহর। তো আমি এই প্রোগ্রামটিতে হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে হেলিকপ্টারের সাথে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু অনেক সকাল সকাল আমাকে তারা বলেছিল নেওয়ার জন্য, কিন্তু আমি আমার রাতের প্রোগ্রাম করে হেলিকপ্টারে যাওয়ার মতন যে ইমেজ আমার ছিল না, সেই জন্য আমি কর্তৃপক্ষকে মাহফিল কমিটিদের সাথে পরামর্শ করে হেলিকপ্টারকে না করে দিয়েছি এবং রাতের বেলায় আমি উক্ত মাহফিলের উদ্দেশ্যে চলে এসেছি লক্ষ্মীপুর থেকে চৌমনিতে আসছি। চৌমনিতে এসে সেখানে মিডনাইট হোটেলে এসে সকাল 6টায় ঢুকলাম। সেখানে আমি মিডনাইট হোটেলে আমি রেস্ট করার পর ঘুম থেকে ওঠার পর মাহফিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে কমিটিদেরকে বলতে চেয়েছিলাম কোথা থেকে আমাকে রিসিভ করবে। কমিটিরা আমাকে জানিয়েছিলেন যে প্রশাসন তাদেরকে অনুমতি দিচ্ছে না। তো যদিও আমি দাওয়াতটা গ্রহণ করার সময় প্রথম দিনই বলেছিলাম যে আপনারা অবশ্যই মাহফিল যদি করতে চান লক্ষ্মীপুর সদরে প্রশাসনের অনুমতি নেবেন, অনুমতি নিয়ে আমাকে আপনারা মাহফিল ইনশাল্লাহ নেবেন। তো আমি রীতিমতো ভাবে মাহফিলের দিন রওনা দেওয়ার সময় প্রশাসনের অনুমতি নাই মর্মে কথাটা শুনে খুব মর্মাহত হয়েছি এবং কমিটি থেকে বললাম যে আপনারা কাজটা ভালো করেন নাই। ঠিক আছে, তো আপনারা কি চেষ্টা করেছেন? তারা বলছেন যে তারা ওসি মহোদয়ের কাছে গিয়েছেন, DI1 এর কাছে গিয়েছেন এবং ডিসি মহোদয় ছিল না। বিভিন্ন কথাবার্তা আমাকে তারা জানালেন। তো আমিও মনে মনে ভাবলাম যে যেহেতু একটা বিশাল বড় মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এবং আমিও চলে এসেছি, পরে আমি শেষ পর্যন্ত ওসি মহোদয়কে ফোন দিই। ওসি মহোদয় তিনি বললেন যে DI1 এর সাথে কথা বলার জন্য। ওসি মহোদয়ের মাধ্যমে DI1 এর নাম্বারটা সংগ্রহ করি। DI1 কে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে DI1 বললেন যে আপনি ডিসি মহোদয়ের সাথে কথা বলেন। পরে ওসি মহোদয়ের মাধ্যমে ডিসি মহোদয়ের নাম্বার আনি। ডিসি মহোদয়কে ফোন করার পর ফোন ধরেনি। তারপরে হোয়াটসঅ্যাপে আমি নক করেছি, হয়তো তিনি ব্যস্ত, রিপ্লাই করেননি। তো শেষ পর্যন্ত মাহফিল কমিটিকে আমার দিনের প্রোগ্রাম ছিল। আপনি জানেন যে আপনারা অনেকে জানেন যে আজকে রাত্রেবেলা আমার চট্টগ্রাম মাহফিল। তো সময় যতই যাচ্ছে আমার কিন্তু নির্ধারিত সময় নষ্ট হচ্ছে। শেষ পর্যন্ত 3:15 পর্যন্ত আমি সেখানে ওই লক্ষ্মীপুর চৌমনিতে হোটেলে থেকে আমি লবিং করলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে কোনোভাবেই প্রশাসনের অনুমতি কমিটিরা নিতেও পারেনি এবং আমাকে প্রশাসন বলছেন যে কমিটিরা আমাদের সাথে আগে যোগাযোগ করলো না কেন, এবং তাদের উচিত ছিল আরো আগে এটা কাভারেজ করা। এখন আজকে কিভাবে এটা কাভারেজ করবে? সবকিছু মিলিয়ে প্রশাসন আমাকে বলছেন দেখেন যে আপনার কোনো মাহফিল বন্ধ হোক সেটা আমি চাই না, এবং প্রশাসন আমাকে বলেছেন যে আপনি লক্ষ্মীপুর আসছেন, হাজার হাজার লোক হবে, এটা সৌন্দর্য, কিন্তু এতগুলো লোকের প্রোটেকশন দিতে গেলে অবশ্যই তো প্রশাসনকে তারা জানাবে। তো কমিটিরা তারা হয়তো দরখাস্ত করেছিলেন কি না, হয়তো দরখাস্ত করেছেন, কিন্তু তারা শেষ পর্যন্ত অফিসিয়ালি কোনো পারমিশন তারা নিতে পারেনি। তো আমারও সময় খুব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো শেষ পর্যন্ত কমিটিদেরকে বলে আমি এখন চট্টগ্রাম আনোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এইমাত্র এসে আমি ফেনীতে ঢুকেছি। এখন কমিটিরা ফোন করে আমাকে বলতেছেন যে থানা থেকে পারমিশন হয়েছে, আপনি আসেন। পরে আমি কমিটিকে বললাম আপনি থানার ওসি মহোদয়কে বলেন আমাকে ফোন দিয়ে বলার জন্য যে অনুমতি হয়েছে কিনা। দেখলাম যে তারা আমাকে আর ওসি মহোদয়কে ফোন দেওয়াই নাই। শেষ পর্যন্ত আসলে কথাটা কতটুকু বাস্তব এতক্ষণ আমি আবার ওসি মহোদয়কে ফোন দিই। ফোন দেওয়ার পরে ওসি মহোদয় বলছেন যে এটা মাহফিলের কোনো পারমিশন নাই, আপনি রাষ্ট্র বান্ধব মানুষ, ধর্মীয় বান্ধব মানুষ, আপনি প্রশাসন বান্ধব মানুষ, প্লিজ আপনি আসবেন না। অনুমতি ছাড়া, ডিসি মহোদয়ের অনুমতি ছাড়া আমরা পারমিশন আপনাকে দিতে পারি না।
তো শেষ পর্যন্ত কমিটির তো একটা আগ্রহ থাকবেই, কিন্তু যেই কারণে কমিটিরাই আমাকে অবগত করালো মাহফিল হবে না, প্রশাসন দেয় না। এখন সেই প্রশাসন আবার আমাকে বলছেন যে হুজুর কমিটিরা পারমিশন নিতে পারে না, এই মর্মেই আমরা আপনাকে প্রোগ্রামে কথা দিতে পারছি না। সুতরাং যারা হাজার হাজার দর্শক শ্রোতারা যারা এখানে আছেন, হাজার হাজার মানুষ এখানে আসছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আসলে আজকে আমার প্রোগ্রামটি লক্ষ্মীপুরে নেওয়া হয়েছিল এবং আপনি জানেন যে আমি এই মাহফিলটি রাখার সময় বলেছিলাম প্রশাসনের অনুমতি নেওয়ার জন্য। তারা এত গুরুত্ব দেয়নি। গুরুত্ব না দেওয়ার কারণে হয়তো বা শেষ পর্যায়ে এসে গুরুত্ব দিলেও তখন কমিটিদেরও কিছু করার ছিল না, এবং আমিও ব্যক্তিগতভাবে তাদের পক্ষ হয়ে অনেক চেষ্টা করেছিলাম যে প্রোগ্রামটিতে যাওয়ার জন্য, কিন্তু সবকিছু মিলে প্রশাসনের অনুমতি না থাকা আর কমিটিদের কিছু অবহেলার কারণে আজকে হাজার হাজার আশেকরা আজকের এই মাহফিলটি শুনতে পারিনি। আপনারা জানেন যে আমি মাহফিল রাখলে কখনোই মিস করি না। আমি তাদের সাথে আমার কথা হয়েছে। তো যাই হোক, সবকিছু মিলে আপনারা জানেন যে আমি কিন্তু তাদের কাছ থেকে 1 টাকা অ্যাডভান্সও নেই। সুতরাং আমি খুব এই লক্ষ্মীপুর সদরের মাহফিলটার জন্য খুব আগ্রহের সাথে কিন্তু আমি চলে গিয়েছিলাম সেই মাহফিলে। তো আসলে আমি মাহফিলে ঢুকতে পারিনি। যাক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। একজনে প্রশ্ন করেছেন, ভাই ঠিক আছে অগ্রিম টাকাগুলো ফেরত দিয়ে দিয়েন। আসলে আপনি কমিটিকে ফোন দিয়েন, কমিটিরা আমাকে অ্যাডভান্স দিতে চেয়েছিল, আমি তাদের অ্যাডভান্স নেইনি, 1 টাকা অ্যাডভান্সও নেইনি, বরং আমি 4-5 হাজার টাকা তেল খরচ করে মাহফিল স্পোর্ট থেকে ফিরে এসেছি। তো সেখানে এটাও আমার কোনো আক্ষেপ নাই। সুন্নিয়তের কল্যাণে পিছন থেকে তো অনেকে অনেক কথা বলেন, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা অনেক কঠিন। তো লক্ষ্মীপুরের মাহফিল সবশেষ আপডেট হলো, আমি মাহফিল স্পোর্টের কাছাকাছি চলে গিয়েছিলাম। তো প্রশাসনের অনুমতি না নেওয়ার কারণে প্রশাসন আজকের প্রোগ্রামটি অনুমতির উপরে নির্ভর করেই আমাকে না করে দিয়েছেন, যে মাহফিল কমিটির অনুমতি না নেওয়ার কারণে আপনার প্রতি আমরা ভক্ত হওয়ার পরও আমরা আপনাকে অনেক লাইক করি, পছন্দ করি প্রশাসন, কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে, হাজার হাজার লোক আসবে একটা ঘটনা ঘটলে। তো প্রশাসন কমিটির যদি আমাদের কাছ থেকে অনুমতি নিতে, তাইলে আমরা আপনাকে থেকে মাহফিলটা করাতাম। সুতরাং এখন যে এই টাইমে কমিটিরা আমাদের সাথে এত জোর দিয়ে কথা বলছে, সেই টাইমে আর কিছু করার নেই। সুতরাং আপনার নিরাপত্তার জন্য আমরা বলবো আপনি আসবেন না। তো সুতরাং আমিও প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে এবং মাহফিল কমিটিদের সাথে ঘন্টার পর ঘন্টা এত যোগাযোগ করেছি, কোনো মাহফিলের জন্য আমি এত প্যারা করি নাই, আজকের মাহফিলটার জন্য আমি এত প্যারা করেছি। তো সবকিছু মিলে দেশবাসীর মাহফিল কমিটি থেকে বলবো, আপনারা যারা আমাকে দাওয়াত করবেন, অবশ্যই আপনারা অবশ্যই থানার প্রশাসনের অনুমতি নেবেন। ধর্মীয় কাজের জন্য যদিও অনুমতির প্রয়োজন নাই, এটা আমরা জানি, কিন্তু আমরা যেখানে যাই লক্ষ লক্ষ লোক হয়, একটা মাহফিলে ভ্যারাইটিস লোক আসে, যখন এটা প্রশাসন থাকে মানে কি মাহফিল কমিটিদের পক্ষে একটা আইন থাকে। তো এই প্রশাসন মাহফিলের বিরুদ্ধে না, সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশাসনকে তারা কান ভারী করে। তো তখন ওই মুহূর্তে প্রশাসন হয়তো বা একটা সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু মূলত প্রশাসন অনুমতি নেওয়াটা এবং প্রশাসনের উপস্থিতি থাকাটা এটা একটা মাহফিলের সৌন্দর্য। তো যাই হোক, আমি এইমাত্র ফেনী পার হয়ে হাই রোডে উঠলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাই রোডে এসে উঠেছি। আমি এখন মহিপাল হয়ে আমি কিন্তু চট্টগ্রামের দিকে যাচ্ছি। তো যাই হোক, আমি আবার বলে যদিও গতকালও যদি জানতে পারতাম যে প্রশাসনের অনুমতি তারা নেয় নাই, প্রশাসন না দিলেও অন্ততপক্ষে আমি থানায় গিয়ে হলো বিনীতভাবে অনুরোধ করে হলো মাহফিলটা প্রশাসনের উপস্থিতির মাধ্যমে আন্তরিকতার সাথে এটা বাস্তবায়ন করার চেষ্টা করতাম। কিন্তু যেই টাইমে আমি রওনা হয়েছি মাহফিলে যাব, ওই মুহূর্তে মাহফিলে খুব কাছাকাছি যখন শুনলাম যে প্রশাসনের অনুমতি তারা নেয় নাই, প্রশাসন অনুমতি না নেওয়ার কারণে আমাকে
এখানে মাহফিলে ঢুক